এই পৃথিবীতে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে, যতক্ষণ তুমি তাদের কাছে প্রয়োজনীয় হয়ে থাকতে পারবে। তুমি কারো কাছে ততক্ষণই প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন। এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে। এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না, যারা তোমার সময়ের মূল্য বোঝে না। এ পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজেকে সস্তা প্রমাণ করেছে। তুমি যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দাও, তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও, তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। সত্যি বলতে, কাউকে ততটাই সম্মান করা উচিত, কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে। এটা ঠিক যে এই পৃথিবীর কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না। তাই বলে নিজের উপরে সন্দেহ করো না, নিজের উপরে ডাউট করো না। সব সময় একটা কথা মনে রেখো, কে তোমাকে নিয়ে কি ভাবলো, কে তোমাকে নিয়ে কি বললো, তাতে কোনো যায় আসে না। এ গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে তাতে কোনো যায় আসে না। তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা কথা তো তুমি শুনেই থাকবে যে লোহার দোকানে কোনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না। যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য পাবে না, এটা স্বাভাবিক। আসলে তুমি মূল্যহীন নও, তুমি হয়তো বা অনেক সহজে তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছো, তাই সে বা তারা তোমাকে মূল্যহীন মনে করছে। আমি তোমাকে একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, যে কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। যে স্থানে মানুষ তোমাকে সম্মান করে না, সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতিতে অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাহলে তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও এবং নিজের গুরুত্ব দাও। নিজেকে মূল্যায়ন করো, নিজের পিছনে সময় ব্যয় করো, নিজেকে একটু বেশি সময় দাও। জানো, একজন মানুষ কখন সব থেকে বেশি সুখে থাকে? যখন সে ব্যস্ত সময় কাটায়, যখন সে নিজেকে সব থেকে বেশি ব্যস্ত রাখতে পারে। কারণ ব্যস্ত মানুষের জীবনে চিন্তা ভাবনা করার সময় তার মধ্যে থাকে না, নেগেটিভ চিন্তা ভাবনা করার মতো সময় তার থাকে না। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করো। তুমি নিজেও এটা জানো, অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবারটা কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, আর তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন। আমরা যে এত সৌন্দর্যের পিছনে ছুটি না, কিন্তু এটা মনে রেখো, সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয়। আসলেই এ সমাজটা এমন হয়ে গিয়েছে, সমাজের মানুষগুলোর চিন্তা ভাবনা এমন হয়ে গিয়েছে, আমরা তাদেরকেই ময়লাওয়ালা বলি যারা ময়লা পরিষ্কার করে। বরং এটা তো উল্টো হওয়া উচিত। ঠিক যেমনই আমরা মানুষের পোশাক দেখে যোগ্যতা বিচার করি, অর্থ দেখেই তবে সম্মান করি। একটা কথা মনে রেখো,
শিক্ষা তোমাকে জ্ঞান দেবে, আর তোমার চরিত্র এবং তোমার ব্যবহার তোমাকে সম্মান দেবে। অর্থে পাওয়া সম্মান ক্ষণিকের জন্য, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু তোমার চরিত্র, তোমার ব্যবহার তোমাকে যে সম্মানে উপনীত করবে সেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে। না, এটা ঠিক যে অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন নিজের জন্য, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অর্থের প্রয়োজন আছে, নিজের জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য অর্থ প্রয়োজন। তাই অর্থ উপার্জন করো, নিজে যতটা ক্ষমতা ততটাই দিয়ে, যতটা তোমার সামর্থ্য ততটুকু দিয়ে সৎ পথে উপার্জন করো। এবং সময় যেমনই হোক না কেন হাসতে শেখো। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে, এত হাসতে হবে, এত হাসতে হবে যে কখনো যেন মন খারাপ না হয়। মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু মন ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আর একটা কথা মনে রেখো, তোমার মুখে হাসি দেখে তোমার শত্রু সব থেকে বেশি কষ্ট পাবে। তোমার হাসির কারণ তোমার শত্রুর দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, তোমার শত্রুর কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই হাসো, মন খুলে হাসো। জীবনের যে সুন্দর দিকগুলো তোমার আছে সেগুলোকে উপভোগ করো। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো। চোখের জল কিন্তু এতটাও সস্তা না। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। তুমি যার জন্য বা যাদের জন্য চোখের জল ফেলবে তারা তোমার চোখের জলের মূল্যটা বুঝে না, তারা তোমার চোখের জলের মূল্যটা কখনো বুঝতে চাইবে না, তারা তোমার গুরুত্বটাই বোঝে না। তাই ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো। চোখের জল এতটাও সস্তা না। আর নিজের মধ্যে একটা নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করো, আর সেটা হচ্ছে ক্ষমা করা। যখন মানুষ তোমার সামনে ভুল করে তখন তাকে ক্ষমা করে দিও, কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না। তাকে ক্ষমা করে দাও এবং তার থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে নাও। এতে তোমার অতীত হয়তো বা বদলাবে না, কিন্তু তোমার ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। তবে জীবনে তুমি কাউকে এটা বুঝতে দিও না যে তুমি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল। এমন কোনো অভ্যাস তৈরি করো না যাতে সে এটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল। কারণ যখন সেটা বুঝে যাবে যে তুমি তাকে ছাড়া অচল, তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল, তখন তার থেকে তুমি অবহেলাটাই পাবে।